নিষেধাজ্ঞা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তকে আগেই জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন শেখ হাসিনা, কিন্তু দেশে ফিরে কি হবে তা বলেননি মিডিয়াকে। বাংলা টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বললেন অনেক না বলা কথা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সম্ভাবনাও নাকচ করে দেন তিনি। তাদের সঙ্গে আমাদের আন্দোলন করার কিছু নাই, কারণ আজকে তাদের কারণে দেশের এই অবস্থা। তাদের যদি অত অর্থ আর সম্পদ এবং ক্ষমতার লোভ না হতো, আর ভোট চুরি করতে না যেত, ওইভাবে ইলেকশন একটা যেখানে ফ্রি ফেয়ার হওয়ার কথা সেটা না করে ভোট কারচুপির এই প্রক্রিয়া না করতো, আজকে বাংলাদেশে এই সিচুয়েশন হতো না, ইমার্জেন্সি হতো না। এই সিচুয়েশনটা হয়েছেই তাদের কারণে, কাজে ওদের সাথে আবার কিসের আন্দোলন। শেখ হাসিনা পরিবারতন্ত্র উপড়ে ফেলার ধারণারও কঠোর সমালোচনা করেন। এটা পরিবারতন্ত্র মানেটা কি? আমার আব্বা তো আমাকে পার্টির প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে যায়, আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে আওয়ামী লীগ, সেটা আমার 81 সালে। আমি আমার ছেলেকে তো আর এক কলমের খোঁচায় দলের কোনো পদে দিই নাই, তাহলে পরিবারতন্ত্রটা কোথেকে আসলো? বরং যেমন কোনো একটা পত্রিকার মালিক বা পত্রিকার এডিটর ছিল, সে মালিক হয়ে গেল, তার মৃত্যুর পর তার ছেলে যদি এডিটর হয়, সেটা পরিবারতন্ত্র না? বা কোনো একজন ব্যারিস্টার, তার অনেক মক্কেল আছে, তার মৃত্যুর পর তার ছেলে বা মেয়ে যদি ব্যারিস্টার হয়, তো সে তো ওই মক্কেলগুলি পায়, তো এটা কি পরিবারতন্ত্র না? তাহলে পরিবারতন্ত্র বলতে কি বোঝায়? আমাদের পরিবারের সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু মুক্তিযুদ্ধ করে আসার পর কেউ বলতে পারবে যে একটা অ্যাবেন্ডেন্ট প্রপার্টি গ্রহণ করা বা কোনো একটা ইন্ডাস্ট্রি মালিক হওয়া বা কোনো সম্পত্তি নেওয়া কেউ কি নিয়েছে? 5 বছর আমি তো ক্ষমতায় ছিলাম, আমার ছেলেকে নিয়ে কি আমি চোর বানিয়েছিলাম না সম্পত্তি দখল করতে বা ভোগ করতে দিয়েছি? তো আমার বাবা প্রেসিডেন্ট ছিলেন, আমি কি বাংলাদেশে কোনো সম্পত্তির মালিক হয়েছি বা বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, গাড়ি হয়েছে, কোনো কিছু নিয়েছে? তা তো নেইনি। কাকে বলে? এদিকে বিবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে 2008 সালের ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচনী উদ্যোগের সমালোচনা করেন তিনি। I think it is too far away. When we saw that BNP tried to rig election, they seek rig election, they prepared rigging election. That time people come out on the street to establish their right to vote and choose their own government. So you cannot say that it is a rivalry between two parties. No, when we struggled, when we launched movement, it was a grand alliance, all the political parties together. Our only demand was to hold free fair election. কবে নাগাদ দেশে ফিরবেন এই প্রশ্নের জবাবে তিনি জানান, আমার মন পড়ে আছে বাংলাদেশে, যত দ্রুত সম্ভব ফিরে যাব। বুলবুল হাসান, বাংলা টিভি, লন্ডন।